ইন্দোনেশিয়ান লাক্সানা এসআর-3 মডেলের বাস চলে আসলো আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তবে কথা হচ্ছে, এই বাসটি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয়নি, বরং এই বাসটিকে তৈরি করা হয়েছে আমাদের দেশেরই ওয়ার্কশপ এভারবাইট মোটরস থেকে। আপনারা সকলেই জানেন যে ইন্দোনেশিয়ান লাক্সানা এসআর-3 মডেলের বাসটি এখনও সেই ইন্দোনেশিয়াতেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি। তবে সেই বাসটি এখনও সে দেশে ট্রায়ালিং চলতেছে। তবে সেই বাসটির ছবি এবং ভিডিও দেখে আমাদের দেশেরই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এভারবাইট মোটরস তারা নিজেদের হাতে করেই এই বাসটিকে নির্মাণ করেছেন। আমাদের দেশের স্লিপার বাস নির্মাণের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো মানের বাস তৈরি করে থাকে এভারবাইট মোটরস, যা আপনারা ইতিমধ্যে দেখে আসছেন। এবং পাশাপাশি এসআর-3 মডেলের এই বাসটিকে নির্মাণ করে তাদের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। এবং সেই সাথে এই এসআর-3 মডেলের বাসটি নির্মাণ করার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি স্লিপার বাসের রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব সেন্ট মার্টিন পরিবহনের ফিটে যুক্ত হওয়া 1 ইউনিট স্লিপার বাস সম্পর্কে। যে বাসটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে এসআর-3 মডেলের বডি শেপ, যে বাসটি এখনও ইন্দোনেশিয়াতেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি। তবে সেই বাসটি চলবে এখন বাংলাদেশের মাটিতে। সেন্ট মার্টিন পরিবহনের এই স্লিপার বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 MEV চ্যাসিসটির উপরে, যে চ্যাসিসটি বর্তমানে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় একটি চ্যাসিস স্লিপার বাস তৈরি করার জন্য। কারণ এই চ্যাসিসটি খুব স্বল্প মূল্যে ক্রয় করা যায় এবং যার সাহায্যে বাস মালিকরা খুব সহজেই স্লিপার বাস তৈরি করতে পারে। এই বাসটিকে নির্মাণ করা হয়েছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় একটি অটোমোবাইলস এভারবাইট মোটরস থেকে। এই স্লিপার বাসটিকে এক কথা একটি কপি বাসও বলা যায়, কারণ ইন্দোনেশিয়ান এসআর-3 মডেলের বাসটির যে বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে সেম বডি শেপ এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে, পাশাপাশি সেম পেইন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে। তবে এই বাসটিতে পেইন্টের পাশাপাশি সাইডে একটি ডিজাইন করা হয়েছে, যা সম্পূর্ণ একটি আনকমন একটি ডিজাইন, যার এই ডিজাইনের কারণে বাসটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই ডিজাইনটি সেন্ট মার্টিনের বহরে এই প্রথম যুক্ত করা হয়েছে, যা দেখতে বাসটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই বাসটিতে এসআর-3 মডেলের বডি শেপ অ্যাপ্লাই করা হলো। এই বাসটিতে কিন্তু হেডলাইট এবং টেল লাইট দুটোই কিন্তু এসআর-2 মডেলের বাসের হেডলাইট এবং টেল লাইট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে, কারণ বর্তমানে এসআর-3 মডেলের হেডলাইট এবং টেল লাইট বাইরে কোথাও পাওয়া যায় না। এই বাসটিকে যেদিন এভারবাইট থেকে রিলিজ করা হয় সেদিনই এই বাসটিকে নিয়ে ফটোশ্যুটের জন্য যাত্রা শুরু করা হয় সাভারের বলিয়াপুরে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বলিয়াপুরে, যেখানে বাসটির ফটোশ্যুট করার জন্য আনা হয়েছে। তো এখান থেকেই বাসটির ফটোশ্যুট করা হবে এবং সেই সাথে যারা ইউটিউবার আছে তারা টুকটাক ভিডিও শ্যুট করবে এবং যাদের ড্রোন আছে তারা ড্রোন উড়িয়ে ড্রোন শট নেবে। তো এর জন্যই বাসটিকে এখানে একটি ফাঁকা জায়গায় আনা হয়েছে, যার সাহায্যে বাসটিকে সুন্দরভাবে যাতে সবাই কভারেজ করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের মালিক পক্ষকে। এই স্লিপার বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 MEV চ্যাসিসটির উপর। এই বাসটিতে এয়ার সাসপেনশনের সুবিধা থাকার কারণে এই বাসটিকে স্লিপার বাসে কনভার্ট করা হয় এবং এই বাসটির লেন্থ 12 মিটার হওয়ার জন্য এই বাসটিকে খুব সহজেই স্লিপার বাসে কনভার্ট করা হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন এবার বাসটির ইন্টেরিয়র পার্ট থেকে ঘুরে আসা যাক, দেখা যাক বাসটির ইন্টেরিয়র পার্ট কেমন রয়েছে বা কেমনভাবে সাজানো হয়েছে। বাসটির ইন্টেরিয়রে প্রবেশ করার মাধ্যমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটি স্লিপার বাসেই সেমভাবেই অ্যাপ্লাই করা হয়ে থাকে। এই বাসটি তো সেম একই জিনিস অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসটি হচ্ছে একটি বিজনেস ক্লাস স্লিপার বাস, অর্থাৎ এই বাসে মোট 2:1 ফর্মে মোট 30টি বেড অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে, যেখানে আপার ডেকে রয়েছে 15টি বেড এবং লোয়ার ডেকে রয়েছে 15টি বেড এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন 20টি ডাবল বেড এবং 10টি পাচ্ছেন সিঙ্গেল বেড। আপার ডেক এবং লোয়ার ডেক দুটোতে দু ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন। যেমন আপার ডেক থেকে সাইডে রোড ভিউ খুব সুন্দরভাবে নিতে পারবেন এবং লোয়ার ডেক থেকে খুব কম ঝাঁকি ফিল করা যায়, কিন্তু আপার ডেকেও তেমন একটা ঝাঁকি পাওয়া যায় না। এটা হচ্ছে সেই সিঁড়ি যার সাহায্যে আপনারা আপার ডেকে উঠতে পারবেন।
তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডাবল বেড, অর্থাৎ এখানে কাপলদের জন্য ডাবল বেড রয়েছে। এখানে দুজনের সাথে ট্রাভেলিং করতে পারবেন এবং এই বেডের সাথে পাচ্ছেন আপনারা দুটো অ্যাডজাস্ট পিলো, যার সাহায্যে আপনারা খুব সুন্দর মতো ঘুমাতে পারবেন। এবং বেডের উপরে পাচ্ছেন আপনারা সুবিধা রয়েছে কিছু, যেমন কলিং বেল রয়েছে, যার সাহায্যে আপনারা গাইড সাহেবকে এখান থেকে কল করতে পারবেন। এবং সাইডে রয়েছে আপনার চার্জিং পোর্ট, যার সাহায্যে আপনারা আপনাদের ফোনটিকে চার্জ করতে পারবেন। এবং বেডের সাথে পাচ্ছেন একটি করে অ্যাডজাস্ট পিলো, যার সাহায্যে আর কি খুব সহজে আর কি শান্তিপূর্ণভাবে একটি ঘুম দিতে পারবেন। এবং বেডের পেছনের অংশে পাচ্ছেন আপনারা জুতা রাখার বক্স, যেখানে আপনারা জুতা রাখতে পারবেন। এবং বেডের উপরে পাচ্ছেন আপনারা রিডিং লাইটসের সুবিধা এবং এসি কন্ট্রোলার, যা এসি কন্ট্রোলারটা আপনারা নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন কম বেশি করে। এবং বেডের উপরে রয়েছে আপনার একটি ঝুড়ি, যার সাহায্যে আপনারা মোবাইল টোবাইল রাখতে পারবেন। আর এটি হচ্ছে আপনার আমার প্রিয় সিঙ্গেল বেড, মানে আমাদের মতো সিঙ্গেলের জন্য এটা হচ্ছে সিঙ্গেল বেড। তবে এখানে পাচ্ছেন আপনারা কোলবালিশের সুবিধা, এছাড়া সবই পাচ্ছেন, যেমন বেডের সাথে পাচ্ছেন একটা ছোট পিলো, অ্যাডজাস্ট পিলো, এবং আপনার পেছন অংশে পাচ্ছেন জুতা রাখার বক্স, উপরে পাচ্ছেন রিডিং লাইটসের সুবিধা, যা ডাবল বেডেও রয়েছে। এখানেও তাই পাচ্ছেন, সেম জিনিস, কোনো কমতি নেই। ডাবল বেডের মতো এটার উপরে পাচ্ছেন আপনারা চার্জিং পোর্ট এবং গাইড সাহেবকে কল করার জন্য একটি কলিং বেল। তো বন্ধুরা, চলুন এবার সংক্ষেপে বাসটির কিছু তথ্য জেনে আসা যাক। এই বাসটির রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, এবং এই বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে কক্সবাজার সিঙ্গেল বেডের ভাড়া নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য 1800 টাকা, এবং ডাবল বেডের ভাড়া নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য 3600 টাকার মতো। এবং বাসটি নাইট টু নাইট সার্ভিস প্রদান করে থাকবে, মানে শুধুমাত্র রাত্রেই ট্রাভেলিং করা যাবে এই বাসগুলোতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, হয়তো দেখা হবে সামনে আগামী নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।